السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রকারের হামদ, প্রশংসা, গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সিয়ামরত অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে যে তারাবির মাসনুন কত রাকাত, সুন্নাত কত রাকাত। এই নিয়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজে দুই রকম আমল দেখা যায়। এক প্রকার লোক 8 রাকাত তারাবি পড়ে, আর এক প্রকারের লোক 20 রাকাত 20 রাকাত তারাবি পড়ে। সকলে দাবি করেন যে নিজের নিজের আমলকে যে এটাই প্রমাণিত। অনেকেই বলেন যে না, 8 রাকাতই প্রমাণিত, 20 রাকাত এটা অতিরিক্ত হিসাবে পড়লে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা এক মুসলিম হিসাবে, যেহেতু আমরা রাসূলের অনুসরণকারী, আমাদের প্রতিটি আমলের ভিত্তি হবে রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য। প্রতিটি আমলের ভিত্তি হবে কোরআন ও হাদিস। কোনো সংখ্যা, অধিক সংখ্যাও এটা ভিত্তি নয়, কোনো মাযহাব এটাও ভিত্তি নয়, কোনো বিশেষ কোনো শেখ এটাও ভিত্তি নয়। আমাদের ভিত্তি কোরআন ও হাদিস, এবং সেই কোরআন ও হাদিসকে আমরা বুঝবো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের বুঝ অনুযায়ী। কারণ তিনারা নবীর জামানা পেয়েছেন, সবচেয়ে বেশি তিনারা কোরআন হাদিসকে বুঝতে সক্ষম হয়েছেন। ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, যার সার্টিফিকেট আল্লাহ তাআলা সেই সময় কোরআনে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আসলে এই ব্যাপারে বাড়াবাড়ি হয়, মিথ্যাচার হয়। আপনি আমল করছেন একটা বিষয়, কিন্তু সেই আমলটি যদি রাসূলের আমলের সাথে খাপ না খায়, আর সেটাকে আপনি উত্তম বলে প্রচার করেন, মানুষকে মানার জন্য বাধ্য করেন যে এটাই উত্তম, তাহলে এটা ধৃষ্টতা, এটা এক প্রকার অন্যায়, অপরাধ। একটা জিনিস হয় জায়েজ আছে, চলছে, চলবে, অসুবিধা নেই, যদি সেটার মধ্যে ভালো ধারণা থাকে, সঠিক স্পষ্ট ধারণা থাকে। কিন্তু না, যে আমলটি না আল্লাহ নবী করেছেন, না সাহাবায়ে কেরাম থেকে সঠিকভাবে প্রমাণিত, সেটাকে তাদের সাথে সম্পৃক্ত করে আমল করা এবং সেটারই প্রচার প্রসার করা, আর আসল যেটা সুন্নাহ, আসল যেটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত, সেটাকে দাবিয়ে দেওয়া, এটা এক প্রকার ধৃষ্টতা। এটা এক প্রকার সুন্নাহ প্রতি যে ভালোবাসা, সুন্নাহ প্রেমী হওয়া, যেরকম সুন্নাহ প্রেমী হওয়া উচিত, সেটার বিরোধী এটা আমল। তা আসুন আমরা নিরপেক্ষভাবে কোরআন ও হাদিসের আদলে জানার চেষ্টা করি যে মাসনুন কত রাকাত, সুন্নাহ কত রাকাত। এটা পরে আসবে যে কত রাকাত, 20 রাকাত পড়লে পড়া যাবে কি যাবে না। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে কত রাকাত প্রমাণিত, কারণ আমাদের আমলের ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী সাহাবায়ে কেরাম আমল করেছেন। তো এটা আমরা বিশুদ্ধ হাদিস দ্বারা
জানবো। তো সর্বপ্রথম আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এই ব্যাপারে কি ছিল, তিনি কত রাকাত তারাবি পড়েছেন। তো এই ব্যাপারে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস রয়েছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে আপনার 1647 নম্বর হাদিস, আর সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 738। হাদিসগুলো দেখতে পারেন। এই হাদিসে রয়েছে আনাবি সালামাতা ইবনে আব্দুর রহমান রাসূল আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাযান فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। স্পষ্ট হাদিস। এই হাদিসে আবু সালমা বিন আব্দুর রহমান তিনি বলেন যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাযান, যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল, কত রাকাত ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দেন, যিনি সবসময় নবীর পাশে থাকতেন, নবীর স্ত্রী উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, তিনি বলছেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাযানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অথবা রমজান ছাড়া অন্য মাসে 11 রাকাতের অধিক পড়তেন না। আপনি এই হাদিসে কি অর্থ করবেন, কি ব্যাখ্যা করবেন? সুস্পষ্ট হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ও রমজান মাস ব্যতীত অন্য মাসে কোনো মাসেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের অধিক পড়েননি। তো এই হাদিস থেকে সুস্পষ্ট দলিল যে তারাবির আসল মূল যে রাকাতের সংখ্যা হচ্ছে সেটা 8 রাকাত। 8 রাকাতের বেশি মানে 11 রাকাত পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। 3 রাকাত ভিতর হতো আর 8 রাকাত তারাবি হতো। জি, তাহলে এটা একটা দলিল। আর এটার আপনি দুর্বল বলতে পারেন না, কোনো জাল হাদিস বলতে পারেন না। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, কোনো ব্যাখ্যা অন্যরকম করার কোনো সুযোগ নাই। এই জন্য অনেক হানাফি ওলামা বিদ্বানগণ এই হাদিসকে দলিল বানিয়েছেন যে তারাবির মূল রাকাতের সংখ্যা হচ্ছে 8 রাকাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে 8 রাকাত তারাবি পড়িয়েছেন। শুধু তিনি যে আমল করেছেন তা নয়, তিনি সাহাবীদেরকে পড়িয়েছেন তো 8 রাকাত পড়িয়েছেন, এটাও প্রমাণিত। তিনি 8 রাকাত সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন রমজান মাসে তারাবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো তার আমল বর্ণনা করলেন, এবার তিনি সাহাবীদেরকে পড়িয়েছেন, এইভাবেও প্রমাণিত রয়েছে। হাদিস আপনার আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان 8 ركعات واوتر। এই হাদিসটি রয়েছে মুসনাদ আবু ইয়ালা, তারপরে আল মুজামুস সাগীর লিতাবরানী। এই হাদিসের সনদটি হাসান। যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আমাদেরকে 8 রাকাত তারাবি পড়িয়েছেন, ওয়াও তারা এবং বিতর 8 রাকাতের পরে। তাহলে এটাও সুস্পষ্ট দলিল। এই জন্য ফাকিহগণ এই দলিলকে নিয়ে এসেছেন যে তারাবির রাকাতের সংখ্যা হচ্ছে 8 রাকাত, তো সুন্নাহ হচ্ছে 8 রাকাত। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবির উপরে সন্তুষ্ট হয়েছেন। তিনি পড়েছেন, নিজে আমল করেছেন, এইভাবে প্রমাণিত। তিনি পড়িয়েছেন, এটাও প্রমাণিত। সাহাবায়ে কেরাম পড়েছেন, তার প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন, এটাও প্রমাণিত।
এই হাদিস কি, যে জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন যে যা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন। ফাকাল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, ইন কানা মিন্নি আল-লাইলা শাইউন ইয়ানি ফি রমাজান, যে আমার দ্বারা রাত্রে কিছু ঘটেছে রমজানে রাত্রিতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ওমা যাকা ইয়া উবাই, যে হে উবাই, কি সেটা কি হয়েছে, তুমি বলো, ব্যক্ত করো। তখন তিনি বলেন, নিসওয়াতুন ফি দারি কুলনা ইন্না লা নাকরাউল কুরআন ফানুসাল্লি বিসলাতিকা। তিনি বলেন যে আমার বাড়িতে কিছু মহিলা, তারা বলল যে আমরা, আমাদের কোরআন বেশি মুখস্থ নেই, কোরআন আমরা ওইরকম পড়তে পারি না, ফলে তোমার সলাতের অনুসরণে আমরা সলাত পড়তে চাই, তোমার পিছনে আমরা সলাত পড়তে চাই। তারপর তিনি বলেন, ফাসাল্লাইতু বিহিন্না তামানা রাকাতিন, আমি তাদেরকে 8 রাকাত পড়ালাম। সুম্মা আউতারতু, তারপরে আমি বিতর পড়লাম। ক্বালা, তারপরে নবী তারপরে তিনি বলেন, ফাকানা শিবহুর রিদা ওয়া লাম ইয়াকুল শাইআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সন্তুষ্ট হলেন এবং কিছুই বললেন না, তিনি সেটাকে স্বীকৃতি দিলেন। যদি এই 8 রাকাত তারাবি সঠিক না হতো, তো উবাই ইবনে কাবের এই আমলকে তিনি অস্বীকার করতেন, বলতেন যে তুমি 8 রাকাত কেন পড়লে, বেশি পড়তে, কিংবা এত রাকাত পড়তে। আল্লাহ নবী কিছুই বললেন না, বরং তিনি সন্তুষ্ট হলেন আর কিছুই বললেন না। তো এটা সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল এই হাদিসে রয়েছে আপনার মুসনাদ আবু ইয়ালাতে, তারপর মুসনাদ ইমাম আহমদ রয়েছে, জাওয়াইদ মুসনাদ ইমাম আহমদ রয়েছে, আল মুজামুল আওসাত লিত-তাবরানীতে রয়েছে, কিয়ামুল লাইলিল মারওয়াজি তাতে রয়েছে। আর এই হাদিসটি সানাদ হাসান, বিশুদ্ধ হাদিস। এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনিও বিশুদ্ধ বলেছেন আর হাসান বলেছেন, সানাদ সূত্রকে হাসান বলেছেন। তো এখান থেকে প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির রাকাত 8 রাকাত, এটা প্রমাণিত, সুস্পষ্ট। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে যে মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে যে ওমর রাদিয়াল্লাহু, পরবর্তীতে আলোচনা আসবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত পড়ার আদেশ দিয়েছেন, এই হাদিসের আসল কি, সেটা সঠিক না বেঠিক, কিন্তু বিশুদ্ধ সূত্র দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছেন। আপনি কোনটি রিওয়ায়াতকে মানবেন, কোনটি হাদিসকে মানবেন? এই মানে বিশুদ্ধ হাদিসকে, না যে হাদিসের উপরে কালাম রয়েছে, যে হাদিসের উপরে অনেক রকম অভিযোগ রয়েছে, যেটি গ্রহণযোগ্য নয়, সেই হাদিসকে মানবেন? এই ব্যাপারে হাদিস যেটি রয়েছে যে ক্বাল ইমাম মালিক তিনি বলেন, আন মুহাম্মদ ইবনে ইউসুফ আন ইসা ইবনে ইয়াজিদ, তিনি মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণনা করেন, আর তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেন, আন্নাহু ক্বালা, তিনি বলেন, আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিমান আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান। যে ওমর, সাইব ইবনে ইয়াজিদ তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাবকে এবং তামিম আদ-দারিকে আদেশ দেন, নির্দেশ দেন যে মানুষকে যেন 11 রাকাত তারাবি পড়ায়, 11 রাকাত কিয়াম করে তারাবি পড়ায়। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তিনি আদেশ দিচ্ছেন কাকে? উবাই ইবনে কাব ও তামিম আদ-দারিকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা তিনি সঠিক বুঝতেন সেটা কোনটা? 8 রাকাত তারাবি। তিনি যদি এটা সঠিক না হতো তিনি এইভাবে আদেশ দিতেন? কখনো না। এই হাদিসটি আপনার মুওয়াত্তা ইমাম মালিকে রয়েছে, তারপরে শারহ মাআনিল আসার তাহবির যে বইটি রয়েছে তাতে রয়েছে, আর সুনানুল কুবরা বাইহাকিতে রয়েছে, মিশকাতুল মাসাবিতে রয়েছে। আর এই হাদিসের সনদ সহিহ, বিশুদ্ধ। তো এটা বিশুদ্ধ সূত্র, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব ও তামিম আদ-দারিকে 8 রাকাত তারাবি পড়ার আদেশ দেন।
তাহলে এখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকেও, তিনার আমল থেকেও, এটা তিনার আদেশ থেকে এটা প্রমাণ হচ্ছে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন তিনি কি করে যদি সঠিক না হয় এটার আদেশ দিতে পারে, কখনো না। তারপরে সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম অনুযায়ী তার জামানাতে সাহাবায়ে কেরামও 8 রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাত তারাবি পড়েছেন। এই ব্যাপারে যে হাদিস রয়েছে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি বলেন যে তিনি মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণনা করেন। তারপর সাইব তিনি বলেন যে আন্না উমারা জামাআন নাস আলা উবাই ওয়া তামিম ফাকানা ইউসাল্লিয়ান 11 রাকাতান, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে একত্রিত করলেন উবাই ও তামিম আর দারের নিকটে, আর উভয়ে কি 11 রাকাত পড়ালেন। তাহলে সাহাবায়ে কেরাম সে সময় বিদ্যমান ছিল, তারাও 11 রাকাত পড়েছেন ভিতর সহ। এই হাদিস একদম বিশুদ্ধ হাদিস। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হুকুম অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম 11 রাকাত পড়েছেন, 11 রাকাত পড়েছেন। এই হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, তারপরে তারিখুল মদিনা লিল ইমাম উমর ইবনে তারিখুল মদিনাতে রয়েছে। তারপর এই হাদিসের সানাদ বিশুদ্ধ সানাদ। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম অনুযায়ী 11 রাকাত বিতর সহ, এবং তার জমানায় সাহাবায়ে কেরাম আর তাবি যারা ছিল তারা সকলে 11 রাকাত পড়েছেন। আর সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় 11 রাকাত তারাবি এটার উপরে ইজমা ছিল, সকল সাহাবার এতে সম্মতি ছিল। এটা দলিল কি? এটা দলিল হচ্ছে যে মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি বলেন যে আমি সাইব ইবনে ইয়াজিদকে বলতে শুনেছি কুন্না নাকুমু ফি জামানে ওমর ইবনে খাত্তাব 11 রাকাতান, যে আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 11 রাকাত কি করতাম, কিয়াম করতাম, 11 রাকাত পড়তাম মিত্র সহ। তাহলে মানে আমরা পড়তাম মানে কি, তাদের এটা বর্ণনা সকলেই পড়তেন। তো এটা ওই সময় যত সাহাবা ছিলেন তাদের সম্মতি ছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে ইজমা ছিল। এই হাদিসটা আপনার সুনান সাঈদ ইবনে মানসুর রয়েছে, তারপর হাশে আতার সুনান নিন্নামি তে রয়েছে। তারপরে এর সানাদ বিশুদ্ধ, সানাদ বিশুদ্ধ। আল্লামা সুবকি তিনি বলেন যে এই হাদিসের সানাদটি উঁচু তরের, একদম বিশুদ্ধ সানাদ। তাহলে এখান থেকে এটা স্পষ্ট। তারপরে শারহুল মিনহাজ নাকলান মিনাল হাওি লিল ফাতাওয়া, এখান মানে তাতে রয়েছে এতেও রয়েছে মানে মিনহাজে। তাহলে এটা থেকে স্পষ্ট হচ্ছে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 8 রাকাত তারাবির উপরে সাহাবীদের ইজমা ছিল। কারণ তিনি সাইব বিন ইয়াজিদের এই বর্ণনা যে আমরা 8 রাকাত তারাবি পড়তাম, তার মানে এটার উপরে ইজমা ছিল, সকল সাহাবীর সম্মতি ছিল এখানে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম অনুযায়ী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে আমল হয়েছে সেই অনুযায়ী, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম যে আমলের উপরে সম্মতি দিয়েছেন সেই অনুযায়ী সব দিক দিয়ে যদি দেখি তাহলে প্রমাণ হচ্ছে যে তারাবির রাকাতের সংখ্যা 8 রাকাত। আর এগুলো বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত, এর অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তো সারাংশ হচ্ছে এই কিছু রিওয়ায়াত যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো যে 8 রাকাত তারাবি এটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এর উপরেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই আমল হয়েছে। আশা করি এখান থেকে স্পষ্ট। তারপরে আসুন যে একটি রিওয়ায়াত আছে যারা 20 রাকাতের তারাবির দলিল দেয়।
তাদের দলিলের দিকে আমরা দেখি। একটি রিওয়ায়াত আছে যে রিওয়ায়াতে 24 রাকাতের কথা আছে। কত রাকাতের কথা আছে? 24 রাকাতের কথা। তো 24 রাকাতের কথা, এই হাদিসটি একদম মিথ্যা হাদিস, মানে এই রিওয়ায়াতটি সঠিক নয়, জাল হাদিস বলতে পারে। কারণ এই এই হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে বলা হয়েছে যে রমজানুল মুবারকে এক এক রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসেন এবং সাহাবায়ে কেরামদেরকে 24 রাকাত পড়ান, আর 3 রাকাত তিনি ভিতর পড়ান। এইভাবে রিওয়ায়াত রয়েছে। তো এই রিওয়ায়াতে দুইজন রাবি, উমর বিন হারুন বালখি আর মোহাম্মদ বিন হুমায়দ রাজি, একদম কঠোর ভাবে এরা মিথ্যুক এবং মাতরুক বলা হয়, মানে বর্জিত, এদের মানে কোনো কথাই নেওয়া হয় না। তারপর ইব্রাহিম বিন মুখতার, এই বর্ণনাকারীও দুর্বল। আর এই রিওয়ায়াতটি যে দুর্বল, জাইফ, মানে মিথ্যা হাদিস, এটা হানাফি ওলামায়ে কেরাম, হানাফি বিদ্বানগণও বলেন এবং এই অনুযায়ী আমল করে না। কারণ হানাফি মতে মানে কি তারা আমল করে যার উপরে, সেটা হচ্ছে 20 রাকাত, আর এখানে 24 রাকাত রয়েছে। তো এই হচ্ছে, তাহলে এটা রাখা মানে এই রিওয়ায়াতটি সঠিক নয়। তারপরে 20 রাকাতের আরেকটি রিওয়ায়াত রয়েছে যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্বন্ধ করে বলা হয়। তো এই রিওয়ায়াতও সঠিক নয়, এটাও মিথ্যা হাদিস। এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে 20 রাকাত ভিতর 20 রাকাত পড়ান আর ভিতর পড়ান। তো এই রিওয়ায়াত যে গ্রহণযোগ্য নয়, আর মানে গ্রহণযোগ্য নয় এই রিওয়ায়াত, মুহাদ্দিসিন আর অনেক আহনাফ বিদ্বানগণ, হানাফি বিদ্বানগণও বলেছেন। যেমন আল্লামা জেলি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি নাসাবুর রায়াতে বলেছেন। ইবনু আবিদিন হানাফি তিনি বলেছেন। তারপরে ইবনু হুমাম আর হানাফি, আল্লামা আইনি হানাফি, তিনি উমদাতুল কারিতে বলেছেন। জানাব আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি, তিনিও এটা স্পষ্ট করেছেন। তারপরে জানাব আব্দুল শাকুর ফারুকি দেওবন্দি, তিনিও বলেছেন। এনারা সকলেই মানে এই বলেছে যে এই রিওয়ায়াতটি সঠিক নয়, মিথ্যা হাদিস এটা। আর এই হাদিসে আবু সাইবা ইব্রাহিম বিন উসমান রাবি মাতরুকুল হাদিস বলা হয়। মাতরুকুল হাদিস যার ব্যাপারে বলা হয়, তার রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়। তো এইভাবে অনেকেই বলেছেন হাদিসটি মানে এই হাদিসটি কোনো মতেই গ্রহণযোগ্য নয়, মিথ্যা হাদিস, এটা গ্রহণযোগ্যতার আওতায় আসে না। মিথ্যা হাদিস কি করে গ্রহণ করা যায়? তো 20 রাকাতের রিওয়ায়াতের ব্যাপারে হানাফি বিদ্বানগণ স্পষ্ট করেছেন এটা। তারপরে যে বিষয়টি বেশি সমাজে ছড়ানো হয় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নাকি 20 রাকাত পড়া হয়েছে। তা আসলে কি হাদিসটা বিশুদ্ধ? এই হাদিসটা কি মানে এটা কি সঠিক যে বলা হয় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়া হয়েছে? কিন্তু এই রিওয়ায়াতটি যায়ীফ, দুর্বল। সেই রিওয়ায়াতে রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে বলা হয়েছে যে উনি উবাই ইবনে কাবকে 20 রাকাত তারাবি পড়ানোর আদেশ দেন। উবাই ইবনে কাবকে 20 রাকাত তারাবি পড়ানোর আদেশ দেন। অথচ এখানে যে বর্ণনাকারী আবু জাফর রাজি, ঈসা বিন আবু ঈসা, রবি বিন আনাস রিওয়ায়াত আছে, রবি বিন আনাস থেকে যখন বর্ণনা করে তখন সেটা মুজতারিব হয়, আর মুজতারিব রিওয়ায়াত দুর্বল হয়, যায়ীফ হয়। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে তারা বলে যে তিনি এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তিকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দেন। তো এই ব্যাপারে একজন হানাফি বিদ্বান বলেন যে ইয়াহইয়া বিন সাঈদ যে যার কথা বলা হয়েছে যে ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পায়নি, তিনার জামানা পায়নি।
তো যাই হোক, আপনারা বিশুদ্ধ রিওয়ায়াত অনুযায়ী শুনতে পেলেন, যে পূর্বে জানলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে এবং তামিম আদ-দারিকে 8 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছেন। এটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আর এই যে রিওয়ায়াতে 20 রাকাত রয়েছে, এটা সঠিক নয়, যায়িফ, দুর্বল হাদিস। তো আপনি কোনটিকে মানবেন? যেটা বিশুদ্ধ, যে সূত্রের ব্যাপারে কোনো কালাম নেই, সেটাকে আপনি গ্রহণ করবেন, না যার উপরে কালাম আছে, যেটাকে যায়িফ বলেছে বিভিন্ন কারণে, আর সেটা সেগুলো গ্রহণযোগ্য কারণ, সেটাকে মানবেন? যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই সেটাকে আপনি মানবেন। তারপরে বিষয়টি হচ্ছে যে হাদিসে পরিবর্তনও করার চেষ্টা করা হয়েছে। যেমন এক রিওয়ায়াতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্পৃক্ত করে বলা হয় যে তিনি মানুষকে 20 রাকাত পড়াতেন, 20 রাকাত পড়াতেন। আবু দাউদের রিওয়ায়াত এরকম রয়েছে। তো 20 রাকাত পড়াতেন। আসলে এখানে 20 রাকাত নয়, সেখানে 20 রাকাতের শব্দ নেই, বরং কি রয়েছে, 20 রাত রয়েছে, 20 রাত রয়েছে। তো সেখানে পরিবর্তন করে চেষ্টা করা হয়েছে যে 20 রাকাত করে দেওয়া, বরং সেখানে রাত রয়েছে। আর এগুলো যে নুসখা আরো বই রয়েছে, সেগুলোকে একত্রিত করে এটা স্পষ্ট হয়েছে, এটা স্পষ্ট রয়েছে। যেমন ইমাম বাইহাকি সুনান কুবরাতে যদি দেখেন, তারপরে আরো বিভিন্ন হাদিসের গ্রন্থ রয়েছে, কিংবা সেই হাদিসের আরো নুসখা রয়েছে, সেগুলোতে মিলিয়ে দেখা হয়েছে। তো আসল রয়েছে 20 রাত, কিন্তু সেটাকে পরিবর্তন করে 20 রাকাত করেছেন, 20 রাকাত। তো পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আসল যে রিওয়ায়াত, সেই রিওয়ায়াতে আপনার রয়েছে 20 রাত, 20 রাত, 20 রাকাত নেই, 20 রাকাত নেই। তো আরো আর আর এই রিওয়ায়াতটি মুনকাতেও বলা হয়েছে, মুনকাতে। তাহলে দুই দিক দিয়ে, একটা তো আসল শব্দ হচ্ছে যে 20 রাত রয়েছে, সেখানে 20 রাকাত করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে রিওয়ায়াতটি মুনকাতে, রিওয়ায়াতটি মুনকাতে। তারপরে সাহাবায়ে কেরামদের দিকে নিসবত করে বলা হয় যে সাহাবায়ে কেরাম নাকি 20 রাকাত তারাবি পড়েছেন, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়েছেন। আর এটি আপনার মারিফাতুস সুনান এতে রয়েছে বাইহাকির। তো সাহাবীর দিকে নিসবত করে এটা বলা হয়েছে। তো এই রিওয়ায়াতটি সাদ রিওয়ায়াত কাকে বলা হয়? এই রিওয়ায়াতের রাবি বর্ণনাকারী খালিদ বিন মুখলাদ, তাকে ওয়াহাম হয়েছে। তো এখানে দুর্বল রাবি অনেক সেকা রাবির বিরোধিতা করেছেন, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করেছেন, বিশুদ্ধ হাদিসের বিরোধিতা করেছেন। ফলে এই রিওয়ায়াতটি সাদ, যেটা গ্রহণযোগ্য নয়। তাহলে বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত নেই যে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত নেই। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করে একটি রিওয়ায়াত বর্ণনা করা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাতের হুকুম দিয়েছেন পড়ার। তো এই ব্যাপারে হানাফি বিদ্বান বলেন যে এই মানে আসার বলেন কিংবা এই রিওয়ায়াতের যে মূল বর্ণনাকারী হচ্ছে আবুল হাসানা, আর সে মাজহুল, মানে তার ব্যাপারে কিছু জানা নেই, এরকম রিওয়ায়াত দুর্বল হয়। তারপর আরো ওনার দিকে মানসুব করে রিওয়ায়াত কিছু বলা হয়। তো সেগুলো রিওয়ায়াত যায়িফ, দুর্বল, গ্রহণযোগ্য নয়। যারা হাদিসের যাচাই বাছাই করে, তাদের যে নীতিমালা রয়েছে, মুহাদ্দিসিন কিরাম যে নীতিমালা নির্ণয় করেছে কোরআন ও হাদিসের আদলে, সেই অনুযায়ী এই হাদিসগুলো সহিহ হাদিসের আওতায় আসে না। তো আপনি কি করে এই হাদিসগুলোকে ভিত্তি বানিয়ে আপনি এই আমলটি করতে পারেন? তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে নিসবত করে বলা হয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি 20 রাকাত পড়াতেন, 20 রাকাত পড়াতেন। তো এই হাদিসটিও যায়িফ, দুর্বল, কারণ এই হাদিসের সনদে আমাশ এবং হাফস
বিন গিয়াস মুদাল্লিস, মুদাল্লিস যে মানে প্রতারণা করে, একটা বিশেষ পরিভাষা নীতিমালার হাদিস উসুলে হাদিসের, আর এটা জয়ীফের মধ্যে পড়ে, তো এই হাদিসে গ্রহণযোগ্য নয়। তারপরে উবাই ইবনে কাব এর দিকে নিসবত করে বলা হয় যে তিনি 20 রাকাত তারাবি পড়াতেন, 20 রাকাত তারাবি পড়াতেন। তো এই এই রিওয়ায়াতের ব্যাপারেও হানাফি বিদ্বান বলেন যে এখানে আব্দুল আজিজ বিন রাফি তিনি তিনি উবাই ইবনে কাবের জামানা পায়নি, তার জামানা পায়নি। তো এই রিওয়ায়াতটি কি করে সঠিক হবে? এই রিওয়ায়াতটিও সঠিক নয়, রিওয়ায়াতটি সঠিক নয়। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু সাহাবী ছাড়া অন্যদের আমল যে তারা 20 রাকাত তারাবি পড়েছে। ইয়াজিদ বিন রুমান তিনি বলেন যে মানুষ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজানে 23 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 23 রাকাত। এই রিওয়ায়াতটি মুনকাতে এবং যায়ীফ। ইয়াজিদ বিন রুমান সঈদ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পায়নি, তো কি করে তার দিকে সম্পৃক্ত করে এই কথা বলতে পারে? তো এটা মুনকাতে রিওয়ায়াত। তারপরে আশরাফ আলী থানভী দেওবন্দি তিনি বলেন যে এই রিওয়ায়াতটি মুনকাতে রিওয়ায়াত, আর মুনকাতে রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক 20 রাকাত তারাবি পড়তো, 20 রাকাত তারাবি পড়তেন। তো ইমাম আতা রাহিমাহুল্লাহ তিনিও বলেন যে কিছু লোক বিত্র সমেত বিত্র সহ 23 রাকাত তারাবি পড়তো। তো এই যে তারা 23 রাকাত বিত্র সহ পড়তো, এরা কারা ছিল? এরা সাহাবা ছিলেন না, এরা অন্য কেউ ছিল। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 8 রাকাত 11 রাকাত পড়তেন, আর এর প্রতি সকল সাহাবার সম্মতি ছিল। যেমন উবাই ইবনে কাব সাইব বিন ইয়াজিদ তিনি বর্ণনা করেন যে আমরা ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কত রাকাত পড়তাম? 11 রাকাত। তো আমরা পড়তাম, এখানে তিনি বলেছেন যে আমরা পড়তাম, তার মানে এটা সকলের সম্মতি ছিল এতে। সাইব বিন ইয়াজিদ তিনি বলেন যে কুননা নাকুমু ফি জামানি ওমর ইবনুল খাত্তাব বি 11 রাকাতান, যে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 11 রাকাত পড়তাম। তো সকল সাহাবী তো এখানে সম্মতি। আর ওই জায়গায় বলা হচ্ছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক 23 রাকাত পড়তেন, তার মানে কি তারা সাহাবী ছিলেন না, তারা সাহাবী ছিলেন না। অনেকেই বলেছেন যে আসল তারা সুন্নাত 8 রাকাত পড়তেন, কিন্তু 12 রাকাত অতিরিক্ত পড়তেন মুস্তাহাব মনে করে। ফলে 8 রাকাত হচ্ছে মূল সুন্নাহ আর 12 রাকাত এটা মুস্তাহাব, এরকম বলেছেন। কিন্তু তারাবি মনে করে পড়া 20 রাকাত বিদআত বলেছেন, কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। তাহলে মূল কথা হচ্ছে এই সব কথাগুলো থেকে যেটা সার কথা বেরিয়ে আসে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে কোনো মতেই 20 রাকাতের তারাবি প্রমাণিত নয়, 20 রাকাতের তারাবি প্রমাণিত নয়। আর কোনো এক বিশুদ্ধ রিওয়ায়াত আপনি দেখাতে পারবেন না যেটা মুহাদ্দিসিনদের নীতিমালা যে রয়েছে সেই নীতিমালা অনুযায়ী বিশুদ্ধ হাদিস হবে। আর এর বিপরীতে 8 রাকাত তারাবি বিত্র সহ 11 রাকাত সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, তারপরে আরো অন্য গ্রন্থের হাদিস যেগুলো বিশুদ্ধ হাদিস, সেই হাদিস দ্বারা প্রমাণিত। তো আপনি একটি আমল বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেটাকে গ্রহণ করবেন না, যে আমলটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেগুলো হাদিস রয়েছে সেই হাদিস হয়তো মিথ্যা, না হয় দুর্বল, না হয় অনেক দিক দিয়ে তার কালাম রয়েছে, আর সাহাবীর আমল থেকে এটা প্রমাণিত নয়। কোনটি আমল আপনি মানবেন? আপনার বিবেক নিরপেক্ষভাবে যদি দেখেন, তাহলে আপনার বিবেক এটাই বলবে যে না, যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, তাতে সকল উম্মাহ
এটাকে গ্রহণ করেছেন যে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস বিশুদ্ধ, তো সেখানে প্রমাণিত। তারপরে যদি এটা গ্রহণ না করা হয় তাহলে এটা এক প্রকার ধৃষ্টতা কিংবা এক প্রকার পক্ষপাতিত্ব অবলম্বন করা ছাড়া কিছু নাই। এবং হাদিসের উপরে নিজের মাযহাবকে, নিজের মতকে কিংবা নিজের চাহিদাকে কিংবা নিজের সামাজিক বিষয়কে প্রাধান্য দেওয়া ছাড়া কিছু নয়। হ্যাঁ, কোনো হাদিস না থাকতো তো ভিন্ন বিষয় ছিল, কোনো হাদিস নেই, ইখতিলাফ রয়েছে, ভিন্ন বিষয়। এখানে বিশুদ্ধ হাদিস প্রমাণিত, যেটাকে আপনি অস্বীকার করতে পারেন না। খুব বেশি বলতে পারলে আপনি এটাই বলতে পারেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা প্রমাণিত, কিন্তু আপনিও মানেন, আপনিও স্বীকার করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত ভিতর সহ পড়েছেন, সাহাবায়ে কেরাম তিনারা ভিতর সহ 11 রাকাত পড়েছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর আপনি পারলে বেশি এটা বলতে পারেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, অথচ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি এটা প্রমাণিত যে তিনি তামিম আদ-দারিকে, উবাই ইবনে কাবকে 11 রাকাতের আদেশ দেন। 11 রাকাতের উপরে মানুষকে জমা করেন, 11 রাকাত পড়া হয়, সেই সময় সাহাবায়ে কেরাম পড়েন, আর এগুলো সানাদে কোনো তর্ক বিতর্ক নেই, বিশুদ্ধ মানে সূত্র। তারপরে যদি আপনি এর বিপরীত যেটা সন্দেহ, যেটা সঠিক মতো প্রমাণিত সেটাকে গ্রহণ করেন, তাহলে এটা এক প্রকারের ধৃষ্টতাই মনে করা যায়। এবার আসুন যে 8 রাকাত তারাবির ব্যাপারে অনেক হানাফি বিদ্বানগণের কথা শুনুন যে তারা কি বলে। হানাফি বিদ্বান তারা বলেন, যেমন আল্লামা ইবনু হুমাম হানাফি, তিনি বলেন যে সার কথা হলো এটাই, রমজানুল মুবারাকে জমাতে তারাবির সংখ্যা হচ্ছে ভিতর সহ 11 রাকাত। কি বলবেন এনাকে? ইনিও একজন হানাফি বিদ্বান, তিনি স্পষ্ট ভাবে বলেছেন, ফাতুল কাদিরে রয়েছে। তারপরে আল্লামা ইবনু নুজাইম হানাফি, তিনি বলেন যে আমাদের মাশায়েখদের মানে নীতিমালা অনুযায়ী 20 রাকাতের মধ্যে 8 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 8 রাকাত সুন্নাতে মুআক্কাদা আর 12 রাকাত মুস্তাহাব। তাহলে দেখেন ইনি এক মানে স্বীকার করছেন যে 8 রাকাত সুন্নাতে মুআক্কাদা মানে রাসূল থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত কি 8 রাকাত। তারপরে 12 রাকাত, যে 12 রাকাত রয়েছে 20 রাকাত যারা পড়ে, তো এটা মুস্তাহাব মানে উত্তম, পড়া যেতে পারে। এটা তো আমরাও মানে কোন আলেমী এটাতে থেকে নিজে পরে আলোচনা আসবে। তারপরে মোল্লা আলী কারি হানাফি, তিনিও বলেন, হানাফি বিদ্বান, তিনি বলেন যে সার কথা হলো যে রমজানুল মুবারকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিতর সহ 11 রাকাত, আর এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। কে বলছেন? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি একজন হানাফি বিদ্বান ছিলেন, তিনারও এই কথা। তারপরে আবুল হাসান হানাফি, তিনিও বলেন যে নামাজে তারাবি মানে তারাবির নামাজ এটা কেফায়া, সুন্নাতে কেফায়া, কেননা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ভিতর সহ 11 রাকাত তারাবি তিনি পড়েছেন, ভিতর সহ 11 রাকাত তারাবি পড়েছেন, ভিতর সহ 11 রাকাত, তিনিও এটা বলছেন। আল্লামা তাহাবি হানাফি, বড় বিদ্বান, তিনি বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবির নামাজ 20 রাকাত পড়েননি, 20 রাকাত পড়েননি, বরং কত রাকাত পড়েছেন? তিনি বলছেন 20 রাকাত পড়েননি, তার মানে কি 8 রাকাত পড়েছেন, ভিতর সহ 11 রাকাত, ভিতর সহ 11 রাকাত। তারপরে মোহাম্মদ হাসান নানতবি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন সব হানাফি আলেমদের মধ্যে, বিদ্বানদের মধ্যে, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির 20 রাকাত পড়েননি, বরং 8 রাকাত তিনি পড়েছেন। কত রাকাত পড়েছেন? 8 রাকাত পড়েছেন। আর এগুলো তিনাদের বই, এগুলো মানে রয়েছে, দেখতে পারেন। তারপরে আল্লামা খালিল আহমদ সাহারানপুরি, আল্লামা খালিল আহমদ সাহারানপুরি, তিনি লিখছেন যে ইবনে হুমাম 8 রাকাত সুন্নাত, ইবনে হুমাম তিনি মানে 8 রাকাতকে সুন্নাত মনে করতেন, আর
যে অতিরিক্ত 12 রাকাত সেটাকে মুস্তাহাব লিখেছেন। তা এই কথাটি কোনো ভর্ৎসনা কিংবা কটূক্তি করার মত নয়, কারণ তিনিও জানেন যে সহিহ বিশুদ্ধ হাদিস দ্বারা 8 রাকাত এটা প্রমাণিত। তারপরে তিনি আরো লিখেন যে সুন্নাতে মুআক্কাদা, যে সুন্নাতে মুআক্কাদা 8 রাকাত, এতে সকলের সম্মতি রয়েছে, সকলের সম্মতি। কিন্তু দ্বিমত আছে 12 রাকাতে, অতিরিক্ত 12 রাকাতে। তিনার এটা মানে কথা আল্লামা খালিল আহমদ সাহারানপুরি। তারপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি তিনি বলেন যে এই কথাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতই তারাবি পড়েছেন, 8 রাকাতেই তারাবি পড়েছেন। তিনি এই কথা মানতেই হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই, স্বীকার করতেই হবে। কারণ তিনি বলেন যে কোন রিওয়ায়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি তাহাজ্জুদ এই দুটোকে আলাদা আলাদা পড়ার কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত প্রমাণিত, আর 20 রাকাতের যে রিওয়ায়াতটি রয়েছে তিনি বলেন যে এটি যায়ীফ, দুর্বল। আর সেই রিওয়ায়াতটি দুর্বল হওয়ার উপরে সকল বিদ্বানের কি রয়েছে, সম্মতি রয়েছে। কে বলছেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলছেন। তিনি একজন দেওবন্দি আলেম, তিনি একজন দেওবন্দি আলেম। তো তিনাদের মানে হানাফিদের মাঝে এই আমলটি রয়েছে, তো ওনাদের এই কথাকে ব্যক্ত করা মানে কি যে বাস্তবে এটা। তারপরে জনাব আশরাফ আলী থানভী তিনি বলেন যে বেমার মানে যারা অসুস্থ তাদেরকে তো আমি বলবো যে 8 রাকাত তারাবি পড়ো, কিন্তু যারা সুস্থ মানুষ তারা যেন 20 রাকাত পড়ে। তাহলে 8 রাকাত পড়বে কেন বলবে? এটা প্রমাণিত বলে, মানে এনার কথা থেকে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে আব্দুল শুকুর ফারুকি লখনবী দেওবন্দি তিনিও বলছেন যে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত সুন্নাত, 8 রাকাত সুন্নাত, আর এক দুর্বল রিওয়ায়াতে ইবনে আব্বাস থেকে 20 রাকাতও রয়েছে, মানে দুর্বল রিওয়ায়াতে ইবনে আব্বাস থেকে 20 রাকাত রয়েছে। তাহলে উনিও স্বীকার করছেন যে যেটা 20 রাকাতের রিওয়ায়াত রয়েছে সেটি দুর্বল। তারপরে মোহাম্মদ ইউসুফ বিন নূরি দেওবন্দি তিনিও লিখছেন যে এই কথা স্বীকার করা ছাড়া, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন। এটা স্বীকার করতেই হবে, কারণ বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত। আপনি কোথায় যাবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন প্রমাণিত, তো এই কথাকে নিয়ে কেন এত বাড়াবাড়ি? এটা প্রমাণিত, মেনে নিতে হবে যে আল্লাহ নবীর মানে হাদিস দ্বারা এটা প্রমাণিত 8 রাকাত। কিন্তু আছে অনেকেই যে মানতে মানে আর যেহেতু আল্লাহ নবী থেকে প্রমাণিত, এই আমলটি উত্তম, এটাই আসল সুন্নাহ। তারপরে দারুল উলুম দেওবন্দের মুফতি আজিজুর রহমান সাহেব তিনি মানে বলছেন যে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে 20 রাকাত, যে 20 রাকাত তারাবির হাদিসটি এটা যায়ীফ, দুর্বল। তিনিও বলছেন দুর্বল। তাহলে এতগুলো হানাফি বিদ্বানদের মত, হানাফি বিদ্বানদের কথা আপনারা শুনলেন, তাহলে ওনারাও এটা স্পষ্ট, ওনাদের কথা দ্বারাও স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা থেকে 8 রাকাত তারাবি, বিতর সহ 11 রাকাতই প্রমাণিত। আর 20-20 রাকাতের যে মানে রিওয়ায়াতটি রয়েছে সেটি দুর্বল। হানাফি বিদ্বানগুলো এটা স্বীকার করেন, মানে স্পষ্ট করেন। তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আসল সুন্নাহ হচ্ছে 8 রাকাত। এবার বিষয়টি হচ্ছে, যদি কেউ 20 রাকাত পড়ে, যদি অতিরিক্ত মনে করে পড়ে তো পড়তে পারে, এটা প্রশস্ত বিষয়। কিন্তু 8 রাকাতকে যারা 8 রাকাত পড়ে তাদেরকে ভর্ৎসনা করা, তাদেরকে কটূক্তি করা, তাদেরকে কটাক্ষ করা এবং তাদেরকে নানা রকম কথা শোনানো, এটা কিসের পরিচয় দেয়?
তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা ভুল? আমাদেরকে ভাবতে হবে। খালি মানে সমাজ যেদিকে যাচ্ছে সেদিকে আমরা দৌড়ে যাব তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোরআন ও হাদিস আমাদের সামনে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে আমি দুইটি জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, যদি তোমরা সেই দুটি বিষয়কে মজবুত করে ধরে রাখো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আর সেটা কি? কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস। এই এর মাঝে যে এতগুলো কথা, কোরআন ও হাদিসকে দেখুন, পড়ুন, স্টাডি করুন, নিরপেক্ষভাবে ওলামাদেরকে জিজ্ঞাসা করুন। শুধু এক পক্ষের কথা শুনলে হবেন না, উভয় পক্ষের কথাকে শুনুন। আর সর্বোপরি আপনি নিরপেক্ষতা অবলম্বন করুন। কারণ হক কারো মধ্যে সীমিত নয়, হক কারো মধ্যে সীমিত নয়। হক রয়েছে কোরআন ও হাদিসে, হক কোনো ব্যক্তির মধ্যে নেই। হক কোরআন ও হাদিসে রয়েছে। কোরআন হাদিসে অনুপাতে যে আসবে সে হক, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে সে বাতিল। সুস্পষ্ট কথা, একদম। এতে কোনো মানে পেঁচালো কথা নেই যে কোরআন হাদিস অনুযায়ী যে আসবে সে হক, আর কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে যে যাবে সে বাতিল। সে যে যতই বড় হোক না কেন, যতই বড় জ্ঞানের অধিকারী হোক না কেন। তো সম্মানিত উপস্থিতিগণ, বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। এবার যদি কেউ 20 রাকাত পড়ে অতিরিক্ত মনে করে তো কোনো সমস্যা নেই, পড়তে পারে, প্রশস্ত বিষয়, ওলামাগণ বলেছেন পড়তে পারে। কিন্তু যারা 8 রাকাত পড়ে ওটাকে আপনি ঘৃণা করতে পারেন না, এটাকে আপনি অপছন্দ মনে করতে পারেন না, তাদের উপরে বিভিন্ন রকমের আপনি আক্রমণ করতে পারেন না। আক্রমণ করা মানে আপনি নবীর আমলকে অপছন্দ করছেন, তাদেরকে কটূক্তি করা মানে নবীর হাদিসের উপরে আপনি আঙুল তুলছেন। তাদেরকে ঘৃণা করা মানে আপনি নবীর আদর্শের উপরে, নবীর হাদিসকে আপনি ওইভাবে মেনে নিতে পারছেন না। আপনি নিজের মনকে, নিজের সমাজকে, নিজের পক্ষপাতিত্বকে আপনি প্রাধান্য দিচ্ছেন। তো এই ব্যাপারে কেন দ্বিমত হবে, কেন ঝগড়া হবে, কেন বিবাদ হবে? এটা তো সুস্পষ্ট বিষয়। আপনি পড়ছেন, পড়েন। কেউ যদি 8 রাকাত পড়ে আপনি তাকে কেন আক্রমণ করবেন, কেন নানা রকম কথা শোনাবেন? আপনি তো স্পষ্ট ভাবে এটা বলতে পারেন যে রাসূলের হাদিস দ্বারা 8 রাকাত প্রমাণিত, আমরা অতিরিক্ত হিসাবে পড়ছি, কোনো সমস্যা নেই, আপনি পড়েন। তা আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে 8 রাকাত তিনি যে 11 রাকাত পড়ার আদেশ দিয়েছেন সেটাও তো দেখুন, বিশুদ্ধ সূত্র দ্বারা যেটা প্রমাণিত, আর যেটা দুর্বল রিওয়ায়াত দ্বারা প্রমাণিত সেটাকে নিয়ে আপনি পড়ে আছেন। তো যাই হোক, এই ব্যাপারে আমাদেরকে মানে সতর্ক হতে হবে। আর আসল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। সম্মানিত উপস্থিতিগণ, আসল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, এক অপরকে মানে টার্গেট করা, এগুলো আসল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন সঠিকের নিকটে পৌঁছতে পারি, হকের নিকটে পৌঁছতে পারি। আর মনে রাখবেন, আমরা হক পর্যন্ত তখনই পৌঁছতে পারবো যখন আমাদের মধ্যে কোরআন ও হাদিস আমাদের মাথার তাজ হবে, কোরআন হাদিস সর্ববিচারক হবে। কোরআন হাদিসের উপরে যখন আপনি কাউকে বিচারক বানাবেন তখনই আপনি পথভ্রষ্ট হবেন, তখনই আপনি আপনার মধ্যে নানা রকম গুমরাহি, পথভ্রষ্টতা আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য কোরআন হাদিসকে আপনি আসল বিচারক মনে করবেন। কোরআন হাদিস অনুযায়ী যেটা স্পষ্ট হবে, যদি আপনি 10 বছর থেকে, 20 বছর থেকে, 20 বছর থেকে আমল করে আসছেন, ওটা কোনো ধর্তব্য বিষয় নেই, কোনো ধর্তব্য বিষয় নেই। আর বড় বিষয় হচ্ছে আপনি যদি কোনো আমল 10 বছর থেকে করে আসেন, 20 বছর থেকে করে আসেন, আর আপনি জানতে পারেন যে না, আমি বাতিল পথে ছিলাম, আপনার খুশি হওয়া উচিত, আপনার আনন্দ হওয়া উচিত। যার জন্য আপনার ভুল সংশোধন হচ্ছে তার শুকরিয়া আদায় করা উচিত, তার জন্য দোয়া করা উচিত, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আপনি ভুল পথে থেকে শেষ বয়সে হলেও আপনি সঠিকটা বুঝতে পারলেন। আপনাকে আফসোস করা উচিত, যদি আমি এই ভুলটা না বুঝতে পারতাম তো আমি বাতিল পথে থাকতাম, এই পথেই আমি মারা যেতাম, এটাকে সঠিক মনে করে দুনিয়া থেকে বিদায় নিতাম। তো এই চিন্তাধারা থাকতে হবে। আর সঠিক হলে আপনি আমল করুন। এই হচ্ছে বিষয়। দুটি কয়েক কথা আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। আশা করি এটা উপকৃত হবে। বাকি বিস্তারিত আলোচনা করলে আরো আলোচনা প্রশস্ত হবে, এতে কোনো মানে নাই। কারণ এগুলো
আলোচনা আরো প্রশস্ত করা যায়, কিন্তু সংক্ষিপ্তভাবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন এবং হকের জন্য নত হওয়ার তৌফিক দান করুন। হকটাই যেন আমরা সর্ব উঁচু মনে করতে পারি, হককেই যেন আমরা নির্দ্বিধায় বিনা কোনো দ্বিধা সংকোচে গ্রহণ করতে পারি, এই মন মানসিকতা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দান করেন। জি, আর আল্লাহ তাআলা আমাদের সকলের এই রমজান মাসের রোজা যেগুলো আমরা পালন করে ফেলেছি সেটাকে কবুল করেন, সমস্ত ইবাদতকে কবুল করেন এবং বাকি যে এই মাসের দিনগুলি রয়েছে সেই দিনগুলি যেন আমরা ইবাদতে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।